আচ্ছা দেখুন, ডুপ্লিকেট ব্যাড ইমেলস ইটিসি, আই এম লুকিং ফর স্পেসিফিক স্টোরস দ্যাট সেল সিবিডি প্রোডাক্ট। আচ্ছা, মূলত আই নিড সাম টার্গেট ইমেল লিস্ট, এই কাজটা আপনাদের এখানে পারবে না কে কে? এই কাজটা পারবেন না কে কে? মানে আমি জিজ্ঞাসা করলাম যে এই কাজটা মানে পারবেন না বলছি, তাই না? তার মানে সবাই পারবেন এই কাজটা, কিন্তু এই কাজটা কিন্তু সবাই পারবেন। দেখুন বলছে আই নিড সাম টার্গেট ইমেল লিস্ট। হ্যাঁ, দিস অনলি লিস্ট চাইছে, মানে লিড চাইনি, মানে লিড জেনারেশন যেটা সেটা কিন্তু চাইনি। অফার কিন্তু জিরো দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত কেউ অফার সেন্ড করে নাই। আপনারা দ্রুত এই কাজটাতে সবাই অফার সেন্ড করুন। আচ্ছা, তারপরে বলছে দিস উইল নিড টু বি ভেরিফাইড, অবশ্যই কি হবে, ভেরিফাইড হতে হবে। অ্যাজ আই উইল রান দেম থ্রো, মানে রান বলতে কি উনি হচ্ছে ক্যাম্পেইন করবে। নেভার বাউন্স সফটওয়্যার, আচ্ছা নেভার বাউন্স দিয়ে চেক আপ করবে। দ্যাট উইল অ্যালার্ট ডুপ্লিকেট, যদি ডুপ্লিকেট চেক করে ব্যাড ইমেল, এবং ব্যাড ইমেলের জন্য উনি নেভার বাউন্সটা চেক করবে। নেভার বাউন্স কিভাবে ব্যবহার করতে হয় দেখাবো, সমস্যা নাই। আর হচ্ছে আই এম লুকিং ফর স্পেসিফিক স্টোরস দ্যাট সেল সিবিডি প্রোডাক্ট, সিবিডি প্রোডাক্ট সেল করবে, ঠিক আছে। তার মানে হচ্ছে স্পেসিফিক স্টোরস, তার মানে ক্লায়েন্টের সঙ্গে কথা বলে সেই স্পেসিফিক স্টোরস এর কিওয়ার্ডগুলো আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, তার মানে আমরা যখন ক্লায়েন্টকে আমরা হচ্ছে এই বায়ার রিকোয়েস্ট আমরা সেন্ড করব, আমরা বায়ারের কাছ থেকে স্পেসিফিক নিশটা জানতে চাইবো। কি কি জানতে চাইবো? স্পেসিফিক নিশ মানে স্টোর বলছে যেহেতু, স্পেসিফিক নিশটা কি করব, জানতে চাইবো। আচ্ছা, আপনি একটা কাজ করুন, এটা এই বায়ার রিকোয়েস্টটা কার কার আসছে? সবার আসছে? এটা তো আসছিল, এটা আমি অনেক আগে সেন্ড করছি। আচ্ছা, আমার আসছে না, এটা আসছিল এখন মারা গেছে, এখন আর নাই। ওই আমার দুইটা এসেছে। ও এখন করছি এটা। আচ্ছা আজমার মামুন, এখন কি আপনার নাই? এখন ওইটা নাই, এখন নতুন করে আরো 8টা আসছে। ওহো, আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, ওই 8টা আপনি হচ্ছে 8টার মধ্যে 5টা সেন্ড করুন আজকে রাতে। আপনি তো স্ক্রিনের সাথে সাথে দেখবেন যে কোনটা আমরা রাখবো, কোনটা আমরা দেবো না। আচ্ছা ওয়েট। আচ্ছা ভাই, আমি যে 3টে সেন্ড করলাম ওই 3টে আপনাকে এই যে চ্যাট বক্সে শেয়ার করতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা শেয়ার করুন, আপনি স্ক্রিনটা শেয়ার করুন দ্রুত। আমি একটা দেখলাম, খেয়াল করলাম, এখানে শুধু লেখা আছে আই এম লুকিং টু পুট ট্রাফিক অন মাই অনলাইন ওয়েবিনার। এটা কি আমাদের রিলেটেড? আই এম লুকিং টু পুট ট্রাফিক অন মাই অনলাইন ওয়েবিনার। অনলাইন ওয়েবিনার লিখে সার্চ দিন গুগলে। আমার স্ক্রিনে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। উনি ট্রাফিক রাখতে চাচ্ছে ওনার অনলাইন ওয়েবিনারে, তার মানে আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো, মানে ব্র্যান্ডিং এর অ্যাকাউন্ট দিয়ে আপনাকে ট্রাফিক জেনারেট করতে হবে ওর ওয়েবসাইটের জন্য বা ওর ওয়েবিনারের জন্য। আচ্ছা, আপনার বায়ার রিকোয়েস্ট দেখতে পাচ্ছি 8টা। ওকে, কি বলতেছে আপনার গিগ কয়টা মামুন? 4টা। আপনার গিগ 4টা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের মধ্যে আরো 2টা গিগ দিবেন। I have a Teespring account and I will need someone to run very extensively, and you can produce high conversions and ROI. I will keep you on board. I am looking for someone that shows how to run a Teespring and start making returns today. এটা মার্কেটিং এর জন্য সেন্ড করবেন, ঠিক আছে? এটা মার্কেটিং এর জন্য সেন্ড করবেন। ওকে, তারপর আছে I am looking for around 250 members to join different Discover servers. The timeline would be around 3 days for each invite link for a several date. I need the members should have normal usernames and join the remain in the server for around at least 1 week. They don't have to do much with the server. If they are asked any question, they can say they are interested, so they join. এটা মার্কেটিং এর জন্য সেন্ড করবেন। ইমেল ক্যাম্পেইন ডেলিভারি টু 5 million unique emails. Will provide the list. উনি লিস্ট দিয়ে দিবে। Host setup, send and track email campaigns including undeliverable, invalid, deliverable, delivered, read, clacked, unsubscribed, clean, track and remove undeliverable, invalid and unsubscribed. You will need to provide the configure all system, server, hardware, software. You will need to provide and configure all system. আমাদেরকে
নিজস্ব থেকে এই যে সার্ভার, হার্ডওয়্যার, সফটওয়্যার, সার্ভিস, আইপিএস এগুলো সব প্রোভাইড করতে হবে। Need to complete the task, sent out 5 different email campaign to the list over 5 week period. এটা মার্কেটিং এর জন্য সেল করবেন, ঠিক আছে? এটা এটা মার্কেটিং এর জন্য সেন্ড করবেন। Someone to crawl website and pull contact emails from trade fair directories, এটা আমাদের কাজে রিলেটেড, এটা পারা যাবে। Someone to crawl website and pull contact emails from trade fair directories. I will provide the website, উনি প্রোভাইড আপনাকে ওয়েবসাইট দিয়ে দিবে for the right trade fairs. এটা আমার এসেছে, We will want আমিও সেন্ড করছি আর বলছি যে হলো আমার এক্সপেরিয়েন্স আছে ইয়েও, তারপর হলো এগুলা থেকে আমার বের করার এক্সপেরিয়েন্স। আচ্ছা মিস্টার মামুন, আপনি একটা কাজ করুন, আপনার হচ্ছে এটা দ্রুত সেন্ড করুন, সেন্ড অফারে ক্লিক করুন। আচ্ছা দেখুন, মানে কাজের কিন্তু অভাব নাই, শুধু ধরতে হবে। হয়তো আপনাদের অ্যাকাউন্টে রিভিউ নাই, ফিডব্যাক নাই, নতুন অবস্থায় একটু কাজ পাইতে বেশি স্ট্রাগল করা লাগতেছে। হয়তো আপনার অ্যাকাউন্টে যদি দুই একটা রিভিউ থাকতো, ফিডব্যাক থাকতো, তাহলে কিন্তু এই কাজগুলা আপনার কাছে যাওয়ার অপরচুনিটি বা ইয়াটা অনেক বেশি থাকতো। নতুনদেরকে এখন কাজ দিতে চায় না, আপনারা জানেন তাই না? নতুনদেরকে কিন্তু প্রাথমিক অবস্থায় কাজ দিতে চায় না, একটু স্ট্রাগল করতে হয়, বা যাদের হচ্ছে বায়ারকে ইমপ্রেস করার মতো এই যে স্ট্র্যাটেজিগুলো আমি যেভাবে দেখাই দিচ্ছি, এভাবে যদি একটু ফলো করেন, তারপরেও আপনি রিপ্লাই পাবেন ইনশাল্লাহ। আর যেটা রিপ্লাই পাবেন সেটাকে অবশ্যই স্যাম্পল দিয়ে আপনাকে ইমপ্রেস করতে হবে, ঠিক আছে? আচ্ছা আপনি একটা কাজ করুন, এখান থেকে B2B লিড জেনারেশনটা ধরাই দিন। ওকে, তারপর এটা হচ্ছে, এটা কপি করুন এখানে। আচ্ছা কপি করে এটাকে মডিফাই করতে হবে আমাদেরকে অনেক কিছু। আপনি উপরে দেন হচ্ছে হ্যালো, কিছু দেন হ্যালো। Okay, someone to crawl website and pull contact emails from trade fair directories. আপনি দিতে পারেন হচ্ছে are you looking for, are you looking, are you looking someone, এটা ছোট হাতের দেন। Someone to crawl website and pull contact emails from trade fair directories, হ্যাঁ কোশ্চেন মার্কই আছে। I will provide the website, আপনি লিখুন যে হচ্ছে yes I can do it professionally, আপনার কাছে এই সেন্টেন্সগুলো মনে হয় আছে। আপনি একটা ইন্টার চাপেন, ইন্টার চাপে ওটা নিচে দেন, ওখানে গিয়ে টাইপ করুন yes I can do it professionally। তারপরে দিবেন I have already done this type of job many more, হ্যাঁ also get excellent feedback from client, এই ধরনের সেন্টেন্স দিবেন। লিখুন yes I can do it professionally, দেখছি তারপর আই দুইটা হয়ে গেছে। I can do it বা I can generate it professionally, হ্যাঁ। তারপর হচ্ছে আপনি লিখতে পারেন হচ্ছে I am already done this type of job many more। দেখুন উনি কি কি চাচ্ছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, কোম্পানি রোল এন্ড ফোন নাম্বার ইফ ইউ ক্যান। I am already done this type of job many more, also get good feedback from client। ওকে, তারপরে লেখুন হচ্ছে I will find your YOUR I will find your targeted customers, first name লিখুন, targeted customers। আচ্ছা তারপরে কপি করতে হবে, ওই যে ওখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, একটু জায়গা কপি করুন। we will want, ওই যে উপরে ওই অংশটা কপি করে এনে কাস্টমার্স এর পরে বসাই দিবেন ফার্স্ট নেম থেকে, হ্যাঁ ফার্স্ট নেম থেকে একদম হচ্ছে নাম্বার পর্যন্ত।
আচ্ছা, আই উইল ফাইন্ড ইউর টার্গেটেড কাস্টমার্স, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। আচ্ছা, ইমেলটাকে আপনি যেটা করবেন, ইর পরে একটা স্পেস দেন, ইর পরে একটা স্পেস দেন, হ্যাঁ একটা স্পেস দেন, ইমেল, কোম্পানি রোল অ্যান্ড ফোন নাম্বার। ইফ ইউ ক্যান না, ইফ ইউ ক্যানটা কেটে দেন। ইফ আই কেন লেখার দরকার নেই, এটা কেটে দেন সম্পূর্ণটা। আর ইমেলটাকে গ্রামারলি ইরর রাখুন, এখানে গ্রামারলি ইরর রাখলে কোনো সমস্যা নাই, এটা হচ্ছে বায়ারকে বোঝানোর জন্য। হ্যাঁ, ফোন নাম্বার, তারপরে আপনি দিতে পারেন হচ্ছে গেট ইউর, গিভ মি এ মেসেজ টু গেট ইউর স্যাম্পল ফ্রি, গিভ মি এ মেসেজ। আচ্ছা, এই ফরম্যাট গুলা কপি করে নোটপ্যাডে রেখে দিবেন, তাহলে বারবার টাইপ করতে হবে না, ওখান থেকে আপনি এখানে এনে বসে দিলেই হয়ে গেল। গিভ মি এ মেসেজ টু গেট ইউর স্যাম্পল ফ্রি। ওকে, হ্যাঁ বলুন। আমারও তো এটা আছে, আমি যে সেল করবো একই ভাবে। হ্যাঁ, সেল করুন। আচ্ছা, এই নিয়ে কাজ করে না, 4 বছর আমি এটাই দেই। না না, একই দেওয়া যাবে না, ভাষা চেঞ্জ করতে হবে, ও একটু ভাষাটা চেঞ্জ করবেন, মানে যেভাবে দেখাই দিলাম এভাবেই করবেন, কিন্তু নিজের কিছু ভাষা দিবেন, তা না হলে একই মেসেজ পেলে মনে করবে যে স্প্যাম, একই রকম মেসেজ পেলে মনে করবে স্প্যাম। ঠিক আছে? আচ্ছা, এটা একটু আমি দেখে ওইটা একটু একই দেই, নিজের মতো সাজাই দেই। আচ্ছা দেন, এটা ওনার জন্য আপনি এটা গ্রুপে দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। বুঝতে পারবেন ভাই? আচ্ছা, নোমান ভাই, ভাইয়া ভাইয়া ট্যাগ করতে দেন। নোমান ভাইয়া, হ্যাঁ বলুন। ভাইয়া আমার হচ্ছে মানে আমার যে হলো কভার লেটারটা, ওটা একটু ইয়েতে মানে টেক্সটে দিয়ে দেবে, একটু যদি দেখে বলতেন মানে কেমন হয়েছে আর কি। আচ্ছা, আপনাদের এত সমস্যা, এগুলা তো আসলে 1-2 বাচ্চার সমস্যা সলভ করতেছি। এগুলা তো আসলে আমাদের মনে করেন যে এই যে কভার লেটার হাবিজাবি, এগুলো তো আপনাদের নিজেদের ঠিক করা উচিত। আমি তো তারপরেও দেখাই দিচ্ছি কিভাবে লিখতে হয়, এই যে এটা দেখাই দিলাম যে ফরম্যাটটা, আপনি এটাকেই মডিফাই করুন। আপনার কভার লেটার দেখার তো আমার মানে দেখে কি হবে এখন? আপনি যেটা দেখতেছেন, আমি যেটা করাচ্ছি, এটা তো লাইভ দেখাচ্ছি, এরপরেও আপনাদের কভার লেটার কেন দেখতে হবে আমাকে? হুম, আপনি কি 1 2 3 দিয়ে পড়েন? না ভাইয়া, মানে আমি বলতেছি কি, যদি একটু ভুল থাকে আমার কভার লেটারটাতে। আচ্ছা, ভুল থাকলে যেভাবে লেখাচ্ছে এভাবে লিখবেন। আচ্ছা ভাই। আর প্রজেক্টে যেটা কাজ পাওয়ার মতো অপরচুনিটি, আপনি চিন্তা করতেছেন যে প্রজেক্টটা আপনি হ্যান্ডেল করতে পারবেন, অবশ্যই ক্লায়েন্টের যে চাহিদা সেটা থেকে একটু হলেও ডলারটাকে কমিয়ে দিবেন। যেমন $68 বলছে, আপনি $60 দিলেন, ঠিক আছে, গুড। আপনি চাইলে $50 দিতে পারেন, সমস্যা নাই। জি ভাইয়া, আমি হচ্ছে আমার 3টা রিকোয়েস্টে এইভাবেই দিছি ইয়েটা, অ্যামাউন্টটা। আচ্ছা, হ্যাঁ, তবে যেগুলো হচ্ছে আপনি কাজ জানবেন, মানে আপনার বোধগম্য নয়, আপনি বুঝতেছেন না, সেগুলো জি ভাইয়া। সেগুলো কখনোই আপনি কম ডলার বা কম ডেজ দিবেন না। আচ্ছা ভাইয়া। যদি একবার মানে আমি বায়ার হচ্ছে যদি কোনো একবার একসেপ্ট করে, তাহলে আপনি বিপদে পড়বেন। ওই সমস্ত কাজগুলোতে যদি একবার একসেপ্ট করে, এটা কিন্তু বায়ার রিকোয়েস্ট, মানে এটা কিন্তু একসেপ্ট করার মতো ক্ষমতা বায়ারের আছে। বায়ার চাইলে আপনাকে ডাইরেক্ট এটা একসেপ্ট করে অর্ডার দিয়ে দিতে পারে। জি ভাইয়া। লিডস ইনক্লুডেড করে দেন আপনি, হচ্ছে বায়ার কতগুলো লিডস এর কথা বলছে? কিছুই বলেনি। তা আপাতত আপনি হচ্ছে $60 কয়টা দিবেন? $60 আপনি মনে করেন যে 500টা দেন, 500টা। ওকে, নিচে যান, সাবমিট অফারে ক্লিক করুন। ওকে, ঠিক আছে, এভাবে আপনি হচ্ছে যেগুলো আপনি হচ্ছে রিলেটেড, লিড জেনারেশন রিলেটেড, সেগুলো সবগুলো এভাবে সেন্ড করুন, ঠিক আছে? ওকে, আপনার স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করুন। ভাইয়া আমার একটা বায়ার রিকোয়েস্ট আসছে, কিন্তু কোনো ইয়ে নাই, কি নেই? ডলার দেওয়া নিতে কত? আচ্ছা, যেগুলোতে ডলার দেয়া নাই কিন্তু আপনি কাজটা পারবেন, আপনি জাস্ট $5 অ্যাপ্লাই করবেন। কত ডলারে?
$5 $5 মানে যেগুলোতে ডলার সাইনটা নাই, মানে ডলারের জায়গাটা ব্ল্যাঙ্ক, কিন্তু আপনি কাজটা পারবেন। লিডস ইনক্লুডেড যেটা, ওখানে আপনি দিবেন হচ্ছে 50 অথবা 100, 50 অথবা 100 দিয়ে আপনি $5 দিয়ে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? বুঝাইতে পারছি? আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া, সাপোজ ধরেন ডলার উল্লেখ করা নাই, যদি আবার কাজটা আর কি $5 না হয় বা $50 বা $100 কাজ হয়, তখন যদি আমি $5 দিয়ে যদি বায়ার অ্যাকসেপ্ট করে, তখন আমার জন্য একটু ইয়ে হবে না? হ্যাঁ, এক্ষেত্রে আমি কিন্তু বলছি যে যদি আপনি কাজটা পারেন, জি ভাইয়া। আমার কথা কিন্তু শুনতে হবে মন দিয়ে। আচ্ছা আমি বলছি যদি কাজটা আপনি পারেন, তাহলে আপনি $5 দিবেন, আর লিডস ইনক্লুড নামে যে পর্শনটা, মানে যে ঘরটা আছে, সেখানে 50 বা 100 করে দিবেন। ও আচ্ছা ভাইয়া। আচ্ছা, একটু খেয়াল করুন, আমরা আমাদের ক্লাসে চলে যাই। এই এই বায়ার রিকোয়েস্ট এগুলো আসলে আপনারা সেন্ড করবেন, আর এগুলা একান্তই আপনাদের হচ্ছে। এখন আপাতত আমি বায়ার রিকোয়েস্ট নিয়ে কিন্তু মোটামুটি 2-3 দিন থেকে বকবক করতেছি বা দেখাচ্ছি কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হয়। এরপরেও মনে হয় না যে সমস্যা আছে। সবাই বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারেন এবং প্রফেশনালি যেভাবে দেখাই দিয়েছি এভাবে সেন্ড করবেন, ঠিক আছে? আচ্ছা দেখুন, আমরা বিরতির আগে যে ক্লাসটা করছিলাম, আমরা বিরতির আগে কোথায় ছিলাম? ছায়া প্রোতে ছিলাম, মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, আমরা স্ক্রাপে ছিলাম। আমি স্ক্রাপে মনে করেন যে একটা অ্যাকাউন্ট লগ ইন করছি, করার পরে আমরা হচ্ছে কি করবো, এই যে এরকম একটা, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? না ভাইয়া, না ভাইয়া, না আপনার ভাইয়া, স্ক্রিন শেয়ার করে দেবো। না ভাইয়া। আচ্ছা দেখুন, এখন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ড্যাশবোর্ড আমাদের সফটওয়্যারের। এটা হচ্ছে scrap.io সফটওয়্যার, এটা অনলাইন বেস সফটওয়্যার। এটা হচ্ছে B2B জেনারেশনের জন্য ব্যবহার করা হয়। তো এটা, এই সফটওয়্যারের হচ্ছে অনেকগুলো কাজ আছে। যেমন একটা কাজ হচ্ছে, আপনাকে যে কোনো কাজ করতে গেলে আপনাকে একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। লিস্ট, ইওর ইমেল ডিরেক্টরি ইজ এমটি। তো আমরা হচ্ছে ক্রিয়েট এ লিস্টে ক্লিক করব। ক্রিয়েট করে আমরা একটা নাম দেব লিস্টে। সাপোজ আপনি যেটা নিয়ে কাজ করতেছেন, যেমন আপনি হচ্ছে রিয়েল এস্টেট নিয়ে কাজ করতেছেন, সাপোজ রিয়েল এস্টেট, তো আপনি এখানে রিয়েল এস্টেট দিলেন। আপনি রিয়েল এস্টেট দিলেন, আপনি কোন কান্ট্রির? ইউএসএ। একটা নাম দিলেন যে, যদি আপনার অসংখ্য ফাইল হয়, মনে করেন যে আপনি 10টা বা 20টা ফাইল আপনি জেনারেট করবেন, তাহলে এটার নাম দেন হচ্ছে 1। ওকে, আপনি নাম দিলেন এটা হচ্ছে রিয়েল এস্টেট ইউএসএ 1। তারপরটা হবে রিয়েল এস্টেট ইউএসএ 2, রিয়েল এস্টেট ইউএসএ 3, রিয়েল এস্টেট ইউএসএ 5। এভাবে যতগুলো আপনার লিস্টের দরকার হবে ওইভাবে নাম দিবেন। আচ্ছা, নামগুলো কিন্তু ইউনিক হতে হবে, ইউনিক না হলে কিন্তু হবে না। একই রকম নাম হলে এখানে সমস্যা হবে, যান্ত্রিক ত্রুটি হবে। দেখুন, এখানে গিয়ে এটা ক্রিয়েটে ক্লিক করুন, তাহলে একটা লিস্ট তৈরি হয়ে গেল। আচ্ছা, লিস্ট ক্রিয়েট করার পরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সফটওয়্যারের এক্সটেনশন আছে, এটা অ্যাড করতে হবে। দেখুন উপরে দেখা যাচ্ছে স্ক্রাপ ইজ নট ইনস্টল টু ইউর ক্রোম নেভিগেটর, দেখা যাচ্ছে? জি ভাইয়া। এই যে এখানে ইনস্টল স্ক্রাপ ফর ক্রোম, এখানে গিয়ে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পরে আপনাকে ক্রোম ওয়েব স্টোরে নিয়ে যাবে। ক্রোম ওয়েব স্টোরে নিয়ে যাবে। এখান থেকে আপনি এই যে একটা ভিডিও টিউটোরিয়াল আছে, টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। টিউটোরিয়ালগুলো দেখলে আপনার অনেক প্রশ্নের আপনি আনসার পেয়ে যাবেন। হ্যাঁ, নর্মালি যেমন বিল গেটসের ইয়েটা বের করতেছে, তারপরে যেটা বের করতেছে, ঠিক আছে? তারপর হচ্ছে দেখুন, যেটা আমি দেখাইছি, তারপরে যে ওয়েবসাইট, হ্যাঁ, তারপর হচ্ছে এইভাবে কিভাবে লিস্টটাকে আপনি ডাউনলোড করবেন, এ টু জেড এখানে প্রপার নিয়মটা দেওয়া আছে। তো আপনি যেটা করবেন, এখান থেকে যে অ্যাড টু ক্রোম করবেন, কি করবেন? অ্যাড টু ক্রোম, তারপরে অ্যাড এক্সটেনশন করবেন। আচ্ছা, এক্সটেনশন আমাদের অ্যাড হয়ে গেলে যে উপরে এখানে শো করবে। যদি আপনার হচ্ছে এরকম থাকে, মানে শো যদি না করে, যেমন হারিয়ে গেল, হারিয়ে গেছে না, আপনাকে কি করতে হবে? এখানে ক্লিক করে পিন করে নিতে হবে। কি করতে হবে? পিন করতে হবে। পিন করলে এই যে উপরে আবার দেখা যাচ্ছে। এখন কি হারিয়ে গিয়েছে? আচ্ছা, তার মানে অ্যাকাউন্ট ওপেন করা থেকে, সাইন আপ করা থেকে, অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং ক্রিয়েট লিস্ট পর্যন্ত কোনো সমস্যা আছে?
আচ্ছা, কোনো সমস্যা? আরেকবার একটু দেখান তো আপনি, আমার নেট চলে গেছিল তো আর একটা স্টেপ দেখান তো স্যার। আচ্ছা, এই যে scrub.io তে যাব, যাওয়ার পরে এই যে গো টু ড্যাশবোর্ড, অ্যাকাউন্ট সেট আপ করার পরে আপনি ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনাকে বলবে যদি যদি এই এক্সটেনশনটা অ্যাড করা না থাকে, তাহলে উপরে আপনাকে শো করাবে, এখানে এই যে মাথার উপরে বলবে যে আপনার এক্সটেনশনটা অ্যাড করা নাই, তখন এখানে ইনস্টলের একটা অপশন থাকবে। আপনি আপনি নর্মালি যদি আমি এটা রিমুভ করে দেই, রাইট বাটন ক্লিক করে রিমুভ ফ্রম ক্রোম করি, এই যে রিমুভ করে দেয় যদি সাপোজ, করে আমি যদি এটা রিলোড দিই তাহলে বুঝতে পারবেন। এই যে এটা, এটা কি এতক্ষণ ছিল? না না, আমার পেজটা তো এরকম দেখাইতেছে। হ্যাঁ, আপনার পেজটা এরকম দেখাবে। এই যে ইনস্টল স্ক্রাব ফর ক্রোম, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে যে ওয়েব স্টোরেজ নিয়ে যাবে আপনাকে, এখান থেকে এই যে নর্মাল এক্সটেনশনের মধ্যে আপনি এটা অ্যাড করে নিতে পারেন। এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখুন। The first step of any B2B email marketing campaign is to find trustful email addresses. Scrap.io is a business email finder that enables professionals to build relevant email lists. Our Chrome extension helps you find email addresses from professional social networks and companies' websites in a matter of seconds. Our set of app features allows you to find emails of your most valuable leads. Scrap.io is used by business developers, B2B marketers, and simply by people trying to connect with other professionals. Start finding emails for your next big idea at scrap.io. আচ্ছা, এরপর দেখুন এখানে হাউ টু ফাইন্ড ইমেলস ফ্রম সেলস নেভিগেটর, সেটার উপরে একটা টিউটোরিয়াল আছে। হাউ টু ফাইন্ড ইমেলস ফ্রম লিঙ্কডইন প্রোফাইল, এটার উপরে একটা টিউটোরিয়াল আছে। হাউ টু ইউজ লিঙ্কডইন ইমেল ফাইন্ডার, এটার উপরে একটা টিউটোরিয়াল আছে। হাউ টু ফাইন্ড ইমেল উইথ ওয়েবসাইট সার্চ, এগুলো সবগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? অথবা আমার আমার ইউটিউব চ্যানেলেও এটা নিয়ে ভিডিও আছে, এগুলো দেখে নেবেন। আচ্ছা, যাই হোক, এখান থেকে আপনি এটা যাওয়ার পরে আপনি হচ্ছে অ্যাড করবেন। কোথায় গিয়ে অ্যাড করবেন? এই যে এখানে ইনস্টল ক্রোম। আচ্ছা, এখানে আসার পরে এই যে অ্যাড টু ক্রোম করবেন, এই যে অ্যাড এক্সটেনশন করবেন। বুঝতে পারছেন? অ্যাড করার পরে দেখবেন এখানে হাইড হয়ে গেছে, এখানে গিয়ে কি করতে হবে? পিন করতে হবে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কিন্তু তার আগে কি করতে হবে? আপনার একটা ক্রিয়েট লিস্ট তৈরি করতে হবে, ঠিক আছে? এখানে ক্রিয়েট লিস্ট তৈরি করতে হবে, যে নিউ লিস্টে ক্লিক করলে আপনি নতুন লিস্ট ক্রিয়েট করতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন দেখুন আমরা এখানে অনেকভাবে ইমেল কালেক্ট করতে পারি এই সফটওয়্যারটার মাধ্যমে। একটা সফটওয়্যার দেখুন, প্রথমে বলতেছে টুল বক্স, উপর থেকে দেখুন এই যে এখানে দেখুন হচ্ছে এটা হচ্ছে ক্রেডিটটা বোঝাই। আপনাকে ফ্রিতে এরা 150 টাকা করে ক্রেডিট দিবে, মানে 150 টাকা করে ক্রেডিট মানে কি? 1 ইমেল ইকুয়াল 1 ক্রেডিট। তারপরে একটা ইমেল যদি আপনি ফাইন্ড করেন এই সফটওয়্যারের মাধ্যমে, তাহলে আপনার একটা করে ক্রেডিট কি হয়ে যাবে? ব্যয় হবে। একটা করে ক্রেডিট কি হবে? কমে যাবে। আচ্ছা, তার মানে এই 150টা ক্রেডিট মনে করেন যে শেষ করার পরে আপনি কিন্তু এই মানে এই অ্যাকাউন্টটা দিয়ে কাজ করতে পারবেন না 1 মাসের জন্য। 1 মাস পরে আবার অটো রিনিউয়াল হয়। তার মানে কতদিনের জন্য আপনি এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন না? 1 মাসের জন্য। একটা অ্যাকাউন্ট আপনি যখন 150টা ক্রেডিট মানে ইমেলটা বের করবেন, আপনি আর এই অ্যাকাউন্টটা 1 মাসের জন্য ব্যবহার করতে পারবেন না। 1 মাস পরে আপনি আবার আপনাকে 150টা দিয়ে দিবে। তার মানে আপনার যদি এরকম অ্যাকাউন্ট মনে করেন যে 1000 বা 2000টা এরকম অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি লিড জেনারেশনের বড় বড় প্রজেক্টগুলো কি করতে পারবেন? খুব সহজেই হ্যান্ডেল করতে পারবেন, তাই না? কিন্তু একটা ব্রাউজারে বা এক পিসিতে মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে প্রবলেম হবে না? এখন পর্যন্ত খুব একটা প্রবলেম হয় না, তবে মাঝে মধ্যে প্রবলেম করে। একটু সিকিউরলি একটু ব্যবহার ট্রাই করবেন। মানে মনে করেন যে এইটা ব্রাউজারে আপনি ব্যবহার করলেন, আরেকটা ব্রাউজার দিয়ে আরেকটা অ্যাকাউন্ট ওপেন করে ব্যবহার করবেন, ঠিক আছে? মাল্টিপল ইউজার উপরে হ্যাঁ হ্যাঁ, মাল্টিপল ক্রোম ব্রাউজার ব্যবহার করে ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে সেক্ষেত্রে মাল্টিপল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে প্রত্যেকটাই ভেরিফাইড ইমেল দিয়ে এখানে খুলতে হবে। আচ্ছা এখানে ফোন নাম্বার ভেরিফাইড করা আছে। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। দেখুন, ভাইয়া দেখেন, তারপরেও দেখাইছি আমি, তারপরেও দেখাচ্ছি আবার, সমস্যা নেই। দেখুন, এই যে আপনি এখানে আসলেন, আসার পরে আপনি হচ্ছে ক্রেডিটের বিষয়টা কি ক্লিয়ার? ক্রেডিটের বিষয় কোনো কোশ্চেন আছে ক্রেডিট নিয়ে? না না না,
আচ্ছা, ক্রেডিট নিয়ে কোশ্চেন যদি থাকে তাহলে যে প্রাইজিং এ যান। কিপ ইউর বিজনেস রানিং, মান্থলি 30%, ইয়ারলি 50%। দেখুন, ফ্রি ইউজার পার মান্থ কোনো ডলার খরচ করতে হবে না, 150 টাকা করে ক্রেডিট দিবে একটা অ্যাকাউন্টের জন্য। আমি এই পর্যায়ে আছি, কিন্তু আপনি যদি টাকা পয়সা ব্যয় করেন, মানে ডলার ব্যয় করেন, আপনি যদি কোনো পারচেস করেন এদের এখান থেকে প্রোডাক্ট, তাহলে আপনি দুজন ব্যবহার করতে পারবে 1000টা ইমেল মান্থলি 34 ইউএসডি। 1000টা ইমেল 34 ইউএসডি। এখন আপনি একটু আপনার কমন সেন্স দিয়ে একটু ভাবুন যে এখানে প্রাইজিং এ দিচ্ছে ইমেল ফাইন্ড করার যে সফটওয়্যার বা ক্রেডিট, সেটারই প্রাইস যদি 1000টা ইমেলের যদি প্রাইস হয় 34 ইউএসডি, তাহলে আপনাকে ফাইবারে কত দামে সেল করতে হবে বলুন? যদি আমরা অনেক কম দামে অফার করতেছি আমাদের গিগগুলো। না না, 1000 ইমেল মানে কিন্তু এটা কিন্তু লিড, শুধু কিন্তু ইমেল না। 1000 ইমেল বলতে কিন্তু শুধু ইমেল না, লিড সবগুলো দিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, যারা কনফিউশনে আছেন তাদের কনফিউশনটা দূর করে দেই। আপনারা অনেকেই গিগ দিয়েছেন 1000টা $5। এটা কিন্তু ইমেল লিস্ট, নট অনলি লিড, শুধু ইমেল, যেটা আপনি গুগল থেকে এক ক্লিকে 500টা কালেক্ট করতে পারেন বা 600টা কালেক্ট করতে পারেন। সেটার প্রাইস হচ্ছে 1000টা হচ্ছে $5। ঠিক আছে, বুঝাইতে পারছি? আর এটা কিন্তু লিড, এখানে মূলত এক্সেলে থাকবে, ফোন নাম্বার থাকবে, ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে, অন্যান্য ইনফরমেশন গুলো থাকবে। এই লিডের জন্য ওরা 1000টার জন্য 34 ইউএসডি, তার মানে আপনাকে সেল করতে হবে 1000টার জন্য মিনিমাম $500। নাকি বেশি বলছি? আমাদের জন্য তো বেশি বললেই সুবিধা ভাইয়া। আচ্ছা শুনুন, না এটা ম্যাক্সিমাম হয়ে গেছে, মিনিমাম না। মিনিমাম মনে করেন $34 যদি এটা যদি ইয়া হয়ে যায়, হ্যাঁ মিনিমাম 100। না, মিনিমাম 100, মিনিমাম 100, 200, 300, 400, 500, এটা হচ্ছে আপনার নিজের উপর। আপনি কত ডলারে কাজটা আপনি হ্যান্ডেল করবেন, এটা আপনার নিজের উপর। আপনি যত ডলারে করবেন এটা নিজের, আপনার নিজের লাভ, নিজের বেনিফিট, হ্যাঁ নিজের হচ্ছে মনে করেন যে স্ট্র্যাটেজি। ঠিক আছে, তারপরে দেখুন আপনি 5000টার জন্য $69। এখন আপনি যদি বোকার মতো কাজ নেন যে 5000 ইমেল হচ্ছে $100, তাহলে কি হবে? না ভাইয়া, হ্যাঁ, আমাকে খরচ করতে হচ্ছে $70 প্রায়। হ্যাঁ, তার মানে আপনার শুধু $30 লাভ হচ্ছে। তারপরে তো আপনি ফাইবার তো আবার $20 কেটে নিবে, ভাইয়া বাকি থাকলো $10। তাহলে আপনি এত পরিশ্রম করবেন কি শুধু $10 জন্য? না, আমরা কাজটা করলে বলে ফাইবারও ইনকাম করে দেওয়ার জন্য, আমাদের না। এই যে সাদিক ভাই কথাটা ঠিক বলছে। হ্যাঁ। তাহলে এই অফারের জন্য হচ্ছে 150 থেকে $170 অফার করতে হবে। 5000 ইমেলের জন্য মিনিমাম অবশ্যই 5000 ইমেলের জন্য আপনি মিনিমাম $500 চার্জ করবেন। 500 ভাইয়া? হ্যাঁ, মিনিমামই 500। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, কেন 1000-এর জন্য যদি 100, আরে 1000-এর জন্য যদি 100 হয়, 5000-এর জন্য কত হবে? 500। এটা মিনিমামই তো বলছি। আর আমি বোকার মতো ভাইয়া $150 বলতেছি 5000 ইমেল। এটা ভেবে চিন্তে কথা বলতে, হিসাব করতে হবে। আচ্ছা যাই হোক, তারপরে এদের আরো কিছু ইয়ে আছে, যেমন হচ্ছে আপনি যদি 2000টা ক্রেডিট নেন তাহলে $139 ব্যয় করতে হবে। যদি 50,000 ক্রেডিট নেন, বড় বড় প্রজেক্টের হ্যান্ডেল করেন, তখন আপনাকে $209 ইনভেস্ট করতে হবে। যাই হোক, এই যে ইনভেস্টকে আমরা কি করব, এদেরকে আমরা হচ্ছে একটা কি দেখাবো, একটা মনে করেন যে ইয়া দেখাবো, কি বলে এটাকে, ভেলকি দেখাবো, ভেলকি। মূলত এদের এই জিনিসগুলো আমাদের, হ্যাঁ হ্যাঁ, মূলত আমাদের এই পার্সেস গুলোর প্রয়োজন হবে না। আমি যে স্ট্র্যাটেজি দেখাবো, পার্সেস করতে হবে না। আপনি পার্সেস না করে আনলিমিটেড ক্রেডিট এখান থেকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা দেখুন, মাশাআল্লাহ। আচ্ছা দেখুন, কি সব বেল কিনতাম। হ্যাঁ সব ভেলকি। দেখুন কোথায় গেলাম আমরা? আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে এক্সটেনশনটা অ্যাড করলাম। এখন আমি দেখাবো এক্সটেনশনটা আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, নরমালি আমরা এখন হচ্ছে একটু ব্যাকে যাই।
এখান থেকে আমরা অনেক হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে। আমরা এখান থেকে হচ্ছে ডোমেইন সার্চ করতে পারি। কি সার্চ করতে পারি? ডোমেইন সার্চ। প্রথমটা দেখুন টুল বক্স, আমরা যদি ডোমেইন সার্চে ক্লিক করি দেখুন কি আসে। আচ্ছা, ডোমেইন সার্চে ক্লিক করলে আপনি ম্যানুয়ালি দেখুন লোকেশন নিউ ইয়র্ক। নর্মালি আপনি একটা কাজ পেয়েছেন নিউ ইয়র্ক সিটির, আপনি এখানে তাহলে আপনার লোকেশন দিতে হবে। শুধু নট অনলি নিউ ইয়র্ক, আপনার টার্গেটেড যে কোনো লোকেশন আপনি এখানে দিতে পারবেন। টাইটেল ফাইন্যান্সিয়াল, অবশ্যই আপনি কি করতে হবে? ফাইন্যান্সিয়াল যে টাইটেল, অর্থাৎ যে পার্সনের টাইটেল, যে পার্সনকে আপনি টার্গেট করতেছেন সেটা, ঠিক আছে? সিইও অথবা প্রেসিডেন্ট। হ্যাঁ 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 হ্যাঁ, সিও, প্রেসিডেন্ট, ফাউন্ডার, অনার, ঠিক আছে, মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং ডিরেক্টর, তারপর হচ্ছে কোম্পানি নেম আর ওয়েবসাইট। এখানে আপনি কোম্পানি নেমও দিতে পারেন, আপনি ওয়েবসাইটও দিতে পারেন। ওয়েবসাইটটা হচ্ছে company.com, মানে domain.com শুধু দিলেই হবে, ঠিক আছে? একটা কোম্পানি নেম দেওয়া লাগতেছে, বাট আমরা অনেকগুলো কোম্পানি কিভাবে সার্চ করব? আচ্ছা, একটা করে শিখুন। মানে এটা একটা মনে করেন যে ডোমেইন সার্চ সম্বন্ধে এখন বোঝাচ্ছি আপনাদেরকে। নর্মালি আমরা হচ্ছে ডোমেইন দিয়ে সার্চ করব। যেমন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে একটা ডোমেইন দিল, যেমন আমরা যদি কোনো একটা রিয়েল এস্টেট কোম্পানি লিখে সার্চ দিই, যেমন রিয়েল, অথবা হচ্ছে ডেভেলপিং কোনো কোম্পানি দিয়ে সার্চ দিই, যেমন হচ্ছে সফটওয়্যার ডেভেলপার ইন কানাডা, ম্যাপস, আচ্ছা, ডেভেলপমেন্ট আইএনসি, মনে করেন এই যে এই কোম্পানিটা। এটা এই ধরনের কাজগুলো তো ডোমেইন সার্চ যেগুলো, এগুলো হচ্ছে মূলত ক্লায়েন্টরা দিয়ে দেয়। হ্যাঁ, ওয়েবসাইট দিয়ে দেয়, ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দেয়। ওয়েবসাইটের ইউআরএল দিয়ে বলবে যে আমার হচ্ছে এটার যে লিড জেনারেট করে দাও এই কোম্পানির, হ্যাঁ এই কোম্পানির লিড জেনারেট করে দাও। তো এটা হচ্ছে ডোমেইন। নর্মালি এই ডোমেইনের আন্ডারে আমরা রিসার্চ করব। এটা কপি করুন। স্যার ডোমেনটা একটু চ্যাট বক্সে দিয়ে দেন তো। আচ্ছা, দিয়ে দেবো, সমস্যা নেই। আপনি জাস্ট এক্সাম্পল, এটা কিন্তু এক্সাম্পল জাস্ট দেখুন। আচ্ছা দেখুন, আমি হচ্ছে ওয়েবসাইটটা কপি করতেছি, এখানে ডিফল্ট ভাবে আমাকে ধরাই দিচ্ছে। আমি আবার দেখাচ্ছি বিষয়টা। আমি ওখান থেকে কপি করে এনে এখানে বসাই দিচ্ছি। দেখুন, এদের একটা কিন্তু অনেক স্ট্রং সার্চ ইঞ্জিন আছে। এই সার্চ ইঞ্জিন বা ডিরেক্টরি, এই ডিরেক্টরিতে কিন্তু এই যে এই ডাটাগুলো কি করা আছে, ইনক্লুড করা আছে। এবং যেখান থেকে আমাদেরকে দেখাচ্ছে যে ইন্টেল ওয়্যার ডেভেলপমেন্ট আইএনসি, যেখানে 48টা লিড আছে। কয়টা লিড আছে? 48টা লিড আছে। হ্যাঁ, তার মানে আপনি অনায়াসে একটা ডোমেইনকে, আপনি ডোমেইনের আন্ডারে কতগুলো লিড আছে আপনি সহজেই বোঝার জন্য কি কোথায় যেতে হবে আপনাকে? এই যে scrap.io/app/domain search, এটা এখানে যদি আপনি যান তাহলে সেখানে আপনি অনায়াসে বুঝতে পারবেন বা জানতে পারবেন যে এই ডোমেইনের আন্ডারে কতগুলো কি আছে, লিড আছে। সহজ হয়ে গেল না ব্যাপারটা? এখন আমি মনে করেন যে কিছুই দিলাম না। তখন যে আমি বললাম এরকমই জি বলুন। ভাইয়া, তখন যে আমি বললাম এরকমই একটা কাজ দিয়েছিল, এবং আমি এটার এক্সেল ফাইল দিয়ে দিছি হোয়াটসঅ্যাপ মানে গ্রুপে। ওখানে এরকম মানে ওরা ওয়েবসাইট দিয়ে দিচ্ছে, 5টা করে লিঙ্ক চাচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে। আচ্ছা, আমি আপনার কাজটা আমি আপনার কাজটা দেখাই দিব, সমস্যা নেই। আমি আপনার কাজটা দেখাই দিব, দেখুন। আচ্ছা, এখান থেকে আসার পরে এই যে এটা শো করতেছে, আমি কোনো টাইটেল দেইনি, কোনো লোকেশনও দেইনি। এখন কথা হচ্ছে এই 48 লিডস, যদি ক্লায়েন্ট বলে যে এই কোম্পানির আন্ডারে যতগুলো লিড আছে সবগুলো দরকার আমার, আপনি যদি এখানে একটা ক্লিক করুন, দেখুন এই যে এই 48 লিডস, প্রত্যেকটা লিডস আপনাকে এক ক্লিকে দিয়ে দিয়েছে। ইজি না? আপনাকে কি লিঙ্কডইনে যেতে হয়েছে? না, লিংকডইনে যেতে হয়নি, গুগলে সার্চ করতে হয়নি, কিছুই করতে হয়নি। আচ্ছা, এগুলা ভ্যালিড কি ইনভ্যালিড এটা আপনাকে চেক করতে হবে মেল টেস্টার দিয়ে বা নেভার বাউন্স বা যে কোনো সফটওয়্যার দিয়ে, বা হচ্ছে ম্যানুয়ালি যেটা আমি শেখাইছি সেটা।
কিন্তু এখানে কথা হচ্ছে যে স্পেসিফিক ভাবে আপনি শুধু সিইও দরকার বা প্রেসিডেন্ট দরকার, আপনি চাইলে শুধু এই যে সিইও দেখা যাচ্ছে সিইও, জি ভাইয়া। আপনি চাচ্ছেন যে শুধু এনাকে রাখবেন, জাস্ট এনার লিস্টটা আপনি সেভ ইন লিস্ট যদি ক্লিক করেন, লিস্টটা কিন্তু সেভ হয়ে গেছে কোথায়, এই যে রিয়েল এস্টেট ইউএসএ 1 নামে। আপনি চাচ্ছেন এখান থেকে 5 জন ব্যক্তিকে নেবেন, কয়জন ব্যক্তি? 5 জন। আচ্ছা, আপনি মেন পার্সনগুলোকে নিন, যেমন হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস ভিপি, ভাইস প্রেসিডেন্ট, আপনি ভাইস প্রেসিডেন্ট 2 জন আছে, আপনি এই 2 জনকেও নেবেন। তাহলে এখানেও সেভ ইন করুন। আমি এখান থেকে 5 জন সিইও কে নেবো, এখানে একসঙ্গে 5 জনকে সিইও কে নেওয়া যাবে না? আচ্ছা অ্যাকচুয়ালি আচ্ছা, একটা কোম্পানির হচ্ছে নরমালি যদি একজনই সিইও থাকে, হ্যাঁ, কিন্তু আপনার ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এগুলো ডিফারেন্ট থাকতে পারে। আর হচ্ছে যদি সাবসিডিয়ারিজ কোম্পানি হয়, বিভিন্ন কান্ট্রিতে হয়, তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা সিইও থাকে। ঠিক আছে, ওকে। দেখুন, যেমন হচ্ছে আমাদের দেশের একটা জনপ্রিয় কোম্পানির নাম কি, মনে করেন যে আরএফএল, আরএফএল এর সিইও নাম জানেন? আরএফএল আরএফএল কোম্পানির সিইও এর নাম জানেন না? এই যে এনাকে চেনেন? এনাকে, ইনি হচ্ছে আমজাদ খান চৌধুরীর ছেলে, আহসান খান চৌধুরী, ইনি কিন্তু সিইও। আমজাদ খান চৌধুরীর ছেলে, ইনি হচ্ছে আহসান খান চৌধুরী। হ্যাঁ, তো যাই হোক, এই সিইও কিন্তু আরএফএল কোম্পানির একটাই নাকি আরো সিইও আছে? একজনেই। যাই হোক, আচ্ছা দেখুন, আমরা হচ্ছে 3টা হচ্ছে সেভ করলাম, আপনি চাচ্ছেন অন্য কিছু সেভ করতে, যেমন এইচআর ম্যানেজার, অথবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট কোন 5 জন ব্যক্তিকে নিতে বলবে, বা হচ্ছে এটা কিন্তু ক্লায়েন্টকে আপনাকে আস্ক করতে হবে যে তুমি স্পেসিফিক ভাবে, মানে যদি তুমি ডিরেক্টর চাও, টেকনিক্যাল ডিরেক্টর, আমি টেকনিক্যাল ডিরেক্টরও দিতে পারবো। তুমি যদি ইউএস প্রোডাক্ট লিস্ট চাও, আমি তাকেও দিতে পারবো। আমি চিফ টেকনোলজিস্ট চাও, তাকেও দিতে পারবো। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। আমি নর্মালি এই যে 1টা 2টা 3টা, সাপোজ আমি এখন এই যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এই যে এনাকে নিব, এনাকে নিলাম, আর হচ্ছে এই যে ডিরেক্টর নিলাম ফাইন্যান্সিয়াল সার্ভিস, এই 5টা নিলাম। আচ্ছা, আমি বাকিদেরকে নিলাম না, শুধু 5টা নিলাম। এখন কথা হচ্ছে যে এই 5 জন ব্যক্তির লিস্টটা কোথায় যাবে? এই যে এখানে যাবে, এই যে এখানে একটা ক্লিক করুন। রিয়েল এস্টেট নামেই তো সেভ হয়ে থাকবে না ভাইয়া? এই যে দেখুন, এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন? অনেকগুলো আসছে, অনেকগুলো। আচ্ছা, আমরা 5টা দিয়েছিলাম তাই না? 10টা দিয়েছিলাম। আচ্ছা, আপনারা এই যে ক্লিন লিস্টে যান, এখানে কিছু ডুপ্লিকেট ডাটা অলরেডি কি হয়ে গেছে, জেনারেট হয়ে গেছে। ডুপ্লিকেট ডাটা কি হয়ে গেছে? আচ্ছা, ডুপ্লিকেট কিভাবে রিমুভ করবেন দেখেন, আমি দেখাচ্ছি। এই সফটওয়্যারে অনেক কাজ, কিন্তু আপনি এখান থেকে ডুপ্লিকেট রিমুভ করতে পারবেন। এই যে ক্লিন লিস্টে ক্লিক করবেন, ক্লিন লিস্ট, এখান থেকে দেখুন ডিলিট হয়ে গেছে, কিন্তু 10টা ছিল 10টা, এখন এটা রিলোড দেন। এখন কয়টা? 5টা। এখন কিন্তু 5টা। আপনি যে 5টা চেয়েছেন সেই 5টায় আপনি এখন এই শীটটা ডাউনলোড করবেন। মনে করেন যে আপনার ক্রেডিট শেষ, আপনি 150টা কালেক্ট করছেন, 150টা ক্রেডিট শেষ হয়ে গেছে, আপনি এখন চাচ্ছেন এই ফাইলটা ডাউনলোড করতে। কিভাবে করবেন? আপনি এই যে এখান থেকে ডাউনলোড অপশন আছে, যে ডাউনলোড, এখান থেকে আপনি কোন কোন ডাটাগুলো কালেক্ট করতে চাচ্ছেন, যেমন এখানে যদি ভ্যালিড নামে এখানে পোরশন আছে, দেখুন এখানে ভ্যালিড, ক্যাচঅল, ইনভ্যালিড, আননোন, ইমেল নট ফাউন্ড, এরকম আপনি ফিল্টার করে নিতে পারবেন। আপনি অসংখ্য যখন কাজ করবেন তখন দেখবেন যে কিছু ইনভ্যালিড ইমেল এখানে শো করবে, কিছু আননোন শো করবে, কিছু ক্যাচঅল শো করবে, কিছু ভ্যালিড শো করবে। তো আপনি চাইলে শুধু ক্যাচঅল গুলো নিতে পারবেন, আবার ভ্যালিড এবং ক্যাচঅল গুলো নিতে পারবেন। কিভাবে সেটা আপনি ভ্যালিড ভাইয়া? আচ্ছা, নরমালি এটা ফিল্টার করার জন্য আমাদেরকে যেটা করতে হয়, আমরা যদি এটাকে 5টাতে যদি আমরা টিক চিহ্ন দেই,
তাহলে আমাদের যে ডাটাগুলো ডাউনলোড হবে এখানে, মানে সবগুলো ডাটা ডাউনলোড হবে, মানে এ টু জেড এখানে যতগুলো ডাটা আছে সবগুলো কি হবে, ডাউনলোড হবে। কিন্তু আমি চাচ্ছি না সবগুলো নয়, শুধু ক্যাচল আর ভ্যালিড গুলোকে ডাউনলোড করতে, ক্যাচল আর ভ্যালিড গুলোকে ডাউনলোড করতে। এক্ষেত্রে কি করতে হবে, এই যে এগুলো এগুলো উঠাই দিতে হবে। উঠাই দিলে আপনি জাস্ট ভ্যালিড যদি থাকে ভ্যালিড গুলো ডাউনলোড হবে। ক্যাচলটা হচ্ছে ভ্যালিড এবং ইনভ্যালিডের মধ্যবর্তী অবস্থা, ভ্যালিডও হতে পারে ইনভ্যালিডও হতে পারে। মেল টেস্টারে যেটাকে মানে সবুজ এবং কি করে ইয়েলো করে দেয়, সেটাকে এই স্ক্রাব কি করে ক্যাচল নামে রাখে। তার মানে এটা ভ্যালিড হতে পারে ইনভ্যালিডও হতে পারে। এটাকে আমাদেরকে মেল টেস্টার দিয়ে কি করতে হবে, বা নেভার বাউন্স বা ট্রু মেল দিয়ে কি করতে হবে, চেক করে নিতে হবে। বুঝতে পারছি? এটা হুবাহু ডাউনলোড করে ক্লায়েন্টকে দিয়ে দিলেন, এটা ভুল করবেন। আপনাকে কি করতে হবে, এটা চেক করতে হবে। কি করতে হবে, চেক করে নিতে হবে। চেক করে নিতে হবে। তাহলে ডাউনলোড আজ এক্সেলে ক্লিক করুন। আর একটা মজার বিষয় হচ্ছে আপনি একটু অবাক হয়ে যাবেন যে এই সফটওয়্যারটা আপনাকে কত কি দিয়ে দিবে। দেখুন, জি ভাইয়া, পরিশ্রম ছাড়াই। হ্যাঁ, অনেক কিছু দিয়ে দিবে। এটা ফাইলটার একটা নাম দেন। সাপোজ আপনি দিচ্ছেন হচ্ছে আপনি দেন হচ্ছে সফটওয়্যার কোম্পানি, হ্যাঁ, অনেক কিছু দিতে আসছে। হ্যাঁ, ইউএসএ। আপনি কি আমার সঙ্গে প্র্যাকটিস করলেন? জি ভাই, আমি প্র্যাকটিস করছি, আমি সাথে সাথে করতেছি। আচ্ছা দেখুন, একেবারে লিঙ্কডইন থেকে শুরু করে সব। হ্যাঁ দেখুন কত কি দিয়েছে, দেখছেন? তবে একটা হচ্ছে এখানে দিবে না, কেন? কারণ আমরা লিঙ্কডইনের ভেতর থেকে কালেক্ট করিনি, শুধু বিজনেস পেজটা দিচ্ছে। লিঙ্কডইনের বিজনেস পেজ মানে কোম্পানি পেজটা দিচ্ছে, কিন্তু ওই পার্সনের কিন্তু লিঙ্কডইন প্রোফাইলটা দেয়নি, লিঙ্কডইনের পার্সোনাল প্রোফাইলটা কিন্তু দেয়নি, কিন্তু বাকি সব দিয়েছে। দেখুন কি কি দিয়েছে। এই যে ইমেল, দেখুন আপনি এখান থেকে শুরু, ওই ব্যক্তি হচ্ছে ফার্স্ট নেম সেপারেট করে দিয়েছে, লাস্ট নেম দিয়েছে, তারপরে কি দিয়েছে, ইমেল অ্যাড্রেস দিচ্ছে। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? তারপরে কি দিয়েছে, স্ট্যাটাস মানে ক্যাচল দিয়েছে, টাইটেলটা দিয়েছে, দেখুন এই যে টাইটেল, ঠিক আছে। আর তারপরে দেখুন হচ্ছে লোকেশন, দেখুন এই যে টরেন্টো কানাডা, কারণ আমরা একটা কানাডিয়ান সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, তাই না? তারপরে দেখুন কি দিয়েছে, কোম্পানি নেম, তারপর হচ্ছে কোম্পানি ওয়েবসাইট, তারপর হচ্ছে কোম্পানির ইন্ডাস্ট্রি, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি সার্ভিসেস। এরা চাইলে কম্পিউটার সফটওয়্যার দিতে পারতো না, ইন্ডাস্ট্রি দিতে পারতো, কিন্তু এই কারণে আমি কিন্তু ইন্ডাস্ট্রি যখন ধরাই দিয়েছি, তিনটাই ধরাই দিয়েছি। কি কি, ইন্টারনেট, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস, আর এটা হচ্ছে কি কম্পিউটার সফটওয়্যার। এই মূলত এই তিনটাই হচ্ছে আইটি রিলেটেড। বুঝতে পারছেন? বোঝা যায় কথাবার্তা? আরেকটা জিনিস আমি মানে জানতে চাচ্ছি, এখানে যে আপনি যে বললেন যে লিঙ্কডইনের যে পার্সোনাল প্রোফাইলগুলো নাই, এক্ষেত্রে আমরা ওনার ওই পেজটা থেকে ডিরেক্ট এমপ্লয়িদের সার্চ করে বের করতে পারবো না? হ্যাঁ, এটা তো এটা খুবই সিম্পল, খুব সহজেই আমি অবশ্য ওইটা করতেছি আর কি, আমি ওইটাই ট্রাই করতেছি। এটা দেখলাম অনেকই তো আসে, 3500 রেজাল্টই আসছে প্রায়। আচ্ছা দেখুন, এই যে হেডকোয়ার্টার্স পর্যন্ত দিয়ে দিয়েছে, অনেক কিছু দিয়ে দিয়েছে, কিন্তু একটা জিনিস দেয়নি। কি সেটা বলুন তো? ফোন নাম্বার দেয়নি, ফোন নাম্বার। হ্যাঁ, ফোন নাম্বার আর হচ্ছে কি লিঙ্কডইন ইউআরএল। অ্যাড্রেস তো দেয় নাই ভাই আমার কাছে। অ্যাড্রেস দিছে ভাই, কোম্পানি অ্যাড্রেস দিছে মনে হয়। অ্যাড্রেস দিছে কোম্পানি হেডকোয়ার্টার দিছে টরন্টো অন্টারিও, জি ভাইয়া। আরো একটা অ্যাড্রেস দিছে, এই যে টরন্টো কানাডা লোকেশন। আপনি চাচ্ছেন স্ট্রিট অ্যাড্রেস, তখন ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইট থেকে নিতে হবে। আচ্ছা এখন হচ্ছে লিঙ্কডইনটা কিভাবে জেনারেট করবেন। লিঙ্কডইন এক্ষেত্রে লিঙ্কডইনটা কিভাবে জেনারেট করবেন, এই যে টাইটেল আছে না, কাট করে এই দিকে নিয়ে আসুন, ইনসার্ট করুন, ইনসার্ট। ওকে, আপনি নর্মালি ফার্স্ট নেম, লাস্ট নেম,
আর টাইটেলটা নিয়ে যদি কপি করেন, কপি করে আপনি যদি গুগলে একটা সার্চ দেন, এটা ওপেন করুন। ও আমাকে সাইন ইন করতে বলতেছে, আচ্ছা আমরা কি কি লিখে সার্চ দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম আর হচ্ছে তার হচ্ছে হ্যাঁ টাইটেল এই যে পার্সনটাকে দেখতে পাচ্ছেন, জি ভাইয়া দেখা যাচ্ছে। ইভানা মারজুরা দেখতে পাচ্ছেন, জি ভাইয়া ইভানা মারজুরা ইনি হচ্ছে ডিরেক্টর সলিউশন ডেলিভারি অ্যাট ইন্টেলিওয়ার ডেভেলপমেন্ট আইএনসি। তার মানে আমাদের কোম্পানির সঙ্গে মিল আছে এবং কোম্পানির লোগোটা আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন, জি ভাইয়া এবং টরেন্টো কানাডা দেখতে পাচ্ছেন। দ্যাট ইজ দ্য পারসন কি ইউর টার্গেটেড। তার মানে আপনি লিঙ্কডইন ইউআরএলটা খুব সহজেই খুঁজে পেলেন ম্যানুয়ালি সার্চ করে। হ্যাঁ, এটা একটা মেথড। আমি আরেকটা মেথড দেখাচ্ছি যেটা তারেক বলছে, ওটাও দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে কন্ট্রোল এক্স করুন, এখান থেকে যে লিঙ্কডইনে যান। তার মানে আপনি লিঙ্কডইন প্রোফাইলটা খুঁজে পাবেন নরমালি ম্যানুয়ালি। জি ভাইয়া পাওয়া যাবে। আচ্ছা, এখন দেখাবো হচ্ছে এই ম্যানুয়ালি বাদ দিয়ে আপনি কিভাবে খুঁজতে পারেন। এই যে লিঙ্কডইন কোম্পানি লিঙ্কডইন আছে না, এটা কপি করুন, এটা কপি করে আপনি ব্রাউজ করুন। তো 87টা এমপ্লয়ি আছে, এখানে যান। আপনি কোন টাইটেলের ব্যক্তিকে খুঁজতে চাচ্ছেন, অল ফিল্টারসে যান। আপনি এখানে দুইভাবে খুঁজতে পারেন। আমি এখানে যদি হচ্ছে ইয়ে দিয়ে খুঁজি, লিঙ্কডইন সেলস ন্যাভিগেটর দিয়ে যদি খুঁজতাম। আচ্ছা দেখুন একটু, তো এটা না, এটা কপি করি, সেলস ন্যাভিগেটর। আচ্ছা, সেলস ন্যাভিগেটর যেহেতু আপনাদের নাই, আমি সেটা দিয়ে দেখাচ্ছি না, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো আছে। কিন্তু আপনার লিঙ্কডইন মেম্বার দেখতে পাচ্ছেন, লিঙ্কডইন মেম্বার দেখতে পাচ্ছেন। জি ভাইয়া তার মানে লিঙ্কডইন মেম্বার থাকলে কিন্তু আপনার পরিশ্রমটা একটু বেশি হবে। আপনাকে এক্সরে সার্চ দিয়ে আবার খুঁজতে হবে যে আসলে এই ব্যক্তিটার নাম কি, তাই না? এই ব্যক্তিটার নাম কি সেটা আবার খুঁজতে হবে, তাই তো? যেটা কিন্তু যে সেলস নেভিগেটরে কিন্তু খুঁজতে হবে না। দেখুন এখানে কিন্তু লিঙ্কডইন মেম্বার নাই, আছে? লিঙ্কডইন মেম্বার আছে? না ভাইয়া এখানে সবটা করতেছে। অল ফিল্টারসে যদি যাই, আপনি জাস্ট এক্সেলে যান। এক্সেলে গিয়ে আপনি যে ব্যক্তিকে খুঁজতেছেন, আপনি সাপোজ এই ব্যক্তিকে খুঁজতেছেন, এই যে বরণু, এই যে এখানে নামটা দেখুন, এই যে এই ব্যক্তিকে খুঁজতে, আপনি জাস্ট টাইটেলটা কপি করেও কিন্তু ওই ব্যক্তিকে খুঁজে পাবেন। টাইটেল কপি করেও খুঁজে পেতে পারেন, আপনি নেমটা হচ্ছে কপি করেও খুঁজে পেতে পারেন। আচ্ছা, নেমটা যদি আমরা কপি করি, নেম, শুধু নেম, নেমটা কপি করে যদি আমরা হচ্ছে কোথায় যাব, এখানে আসলাম। এখানে আসার পর আমরা যদি এই সার্চে যদি নেমটা দিই,
মাঝখানে একটা স্পেস থাকবে, এটা কেটে দিতে হবে। নেমটা দিয়ে সার্চ করে দেখেন যে আসে কিনা। আসছে? আপনি তার মানে আপনি হচ্ছে দুইভাবে লিঙ্কডইন প্রোফাইলটা খুঁজতে পারবেন, একটা হচ্ছে গুগলের মাধ্যমে আর একটা হচ্ছে লিঙ্কডইনের মাধ্যমে। হ্যাঁ, আমরা যদি নর্মালটা দিয়ে যদি খুঁজতে যেতাম, নর্মালটা দিয়েও ট্রাই করি। এটা হচ্ছে নর্মাল, এখানে গিয়ে সার্চ দেন। যদি লিঙ্কডইন মেম্বার না থাকে তাহলে অবশ্যই আসবে। চলে আসছে? এর সাথে দেখি গুগল সার্চ করাটাই সোজা। হ্যাঁ, গুগল মানে দুটাই সহজ, দুটাই শিখতে হবে। কখনো একটু পেঁচানো আর কি, গুগলেরটাই সুবিধা বেশি। না, এই যে এটা কিন্তু প্রফেশনাল, এখান থেকে আপনি স্পেসিফিক ভাবে এই কোম্পানির আন্ডারেই পাবেন। গুগলে অনেক সময় দেখা যাবে যে আপনার খুঁজতে অনেক বেশি সময় স্পেন্ড করা লাগতেছে, দেখা যাবে যে আপনি প্রথমের দিকে ওই ব্যক্তিকে পাইতেছেন না, তখন কিন্তু আপনাকে ওই লিঙ্কডইনের কাছেই ফিরে আসতে হবে। সো এটাও শিখে রাখার দরকার আছে। ম্যাচ করতে প্রবলেম হবে। হ্যাঁ, হয়তো রিসার্চ করতে হবে একটু বেশি। আর এখানে আপনি নামটা লিখে সার্চ করলে পেয়ে যাচ্ছেন। এই যে এই ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি, তারপরে আপনি ইউআরএল পেয়ে গেলেন। আমরা যদি হচ্ছে সেলস নেভিগেটর যখন ইউজ করবো তখন তো আরো ইজি হয়ে যাবে। হ্যাঁ, সেলস নেভিগেটর ব্যবহার করলেও আপনি আরো ইজি হয়ে যাবে। দেখুন, তার মানে আপনারা এইভাবে লিঙ্কডইন প্রোফাইল কালেক্ট করতে পারবেন, তাই না? ওকে জি ভাইয়া। ওকে, আপাতত এটা দেখাই দিলাম। তারপর ফোন নাম্বার তো ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারবেন, এটা তো জানেন সবাই। আচ্ছা, যাই হোক, এরপরে দেখুন আরো কিছু কাজ আছে। এখানে আমরা ফাইলটা ডাউনলোড দিলাম, তাই না? আচ্ছা, এটা গেল ডোমেইন সার্চ থেকে আমরা লিড জেনারেট করতে পারলাম। ডোমেইন সার্চের মাধ্যমে আপনি আরো ডোমেইন সার্চের আরো কাজ আছে। দেখুন, আপনি তো জাস্ট হচ্ছে ওয়েবসাইট দিয়ে দেখছেন, এখন লোকেশন, আপনি লোকেশন, টাইটেল আর কোম্পানি। সাপোজ আপনি লোকেশন দেন হচ্ছে বাংলাদেশ। আচ্ছা ভাইয়া, আমার এখানে একটা প্রশ্ন আছে। আমরা তো শুধু কোম্পানি ওয়েবসাইট দিয়ে সার্চ দিয়ে হচ্ছে এর আগের ডেটাগুলো পাইলাম। হ্যাঁ, এখানে কি যে এই সেম ভাবে ধরেন শুধু আমি যদি লোকেশন দিয়ে সেম ভাবে কি আসবে ডাটাগুলো পাবো? হ্যাঁ, যদি এটা ডিরেক্টরিতে থাকে তাহলে অবশ্যই পাবেন। আমি লোকেশন দিলাম বাংলাদেশ, দিলাম সিইও। মনে করেন যে কোম্পানি দিলাম হচ্ছে নরমালি দিলাম হচ্ছে কি দিব দাঁড়ান, সিইও না, আমরা অন্য কিছু দিই, তাহলে অনেকগুলো রেজাল্ট শো করবে। যদি একটা রেজাল্ট শো করাইতে চাই, আমরা যেমন হচ্ছে আমরা যদি আরএফএল এর ওয়েবসাইটে যাই, দেখি rfl.com, অথবা হচ্ছে হ্যাঁ যাই আরএফএল এ যাই, আরএফএল আবুল খায়ের দেওয়া যায় স্যার, আবুল খায়ের আছে। আবুল খায়েরের ওয়েবসাইট আছে। আছে আবুল খায়ের আছে, ইজের আছে, সবগুলোর ওয়েবসাইট। এই যে আরএফএল এর ওয়েবসাইট পাইছি, rflbd.com। সুপ্রিয় পানি আর কৃষকের মুখে হাসি ফোটাতেই আমাদের শুরু। এটা কিন্তু মার্কেটিং, ঠিক আছে? এই যে দেখুন কত সুন্দর, এটা কি মার্কেটিং বলুন? ইমেজ, এই যে স্লাইড ইমেজ মার্কেটিং, এই যে স্লাইডের মাধ্যমে ইলেকট্রনিক্স পণ্য সবাইকে যুক্ত করছি। যাই হোক, তো আমরা চাচ্ছি যে এটা সিইও কে কিভাবে আমরা খুঁজে বের করবো। নরমালি একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, এখানে যাই, কোথায়, এই যে এখানে এই যে ডোমেইনটা দিলাম, ওর ডিরেক্টরিতে যদি থাকে তাহলে অবশ্যই খুঁজে বের করবে। খুঁজতেছে, দেখুন ইউর সার্চ ডাজ নট ম্যাচ এনি কোম্পানি, তার মানে আমাদের বাংলাদেশের কোনো ডিরেক্টরি ওদের ডাটাবেজে নাই। আচ্ছা, অন্যভাবে দেখি। আচ্ছা, সিইও বাদ দিয়ে দেখি, বাংলাদেশও কেটে দিলাম, সবকিছুই কেটে দিলাম। দেখি, এখন দেখি, ভাই আরএফএলই পাই না, আমি খুঁজছিলাম। তার মানে এটার মানে হচ্ছে যে সমস্ত কোম্পানির হচ্ছে ডিরেক্টরি এখানে নাই, সেগুলোকে আপনি মানে এখান থেকে পাবেন না। ডিরেক্টরি থাকতে হবে, এদের ডিরেক্টরিতে থাকতে হবে, এদের ডাটাবেজে থাকতে হবে। বাংলাদেশের আরেকটা কোম্পানি দেন, আর কি দেন?
আকিস গ্রুপ, জি স্যার দেন তো। akis.net। তো ডটনেট কি এখানে ইয়ে করবেন, হয়তো ইয়ে করে দেওয়া ছিল .com, company.com। দেখি একটু রিসার্চ করে। আগে যে আছে, আগে যে আছে। হ্যাঁ, আসলে আকিস, কোম্পানি বাপরে বাপ। আকিস কর্পোরেশন, Wow. আকিস কর্পোরেশন লিমিটেড, 13টা লিডস আছে। হ্যাঁ, দেখেন দেখেন ভাই, সাদিক ভাই দেখছেন? আচ্ছা আমাদের, এটাই তো ওটা শিখে গেলাম। আমরা একটু দেখে সার্চ করি। সুনামধন্য। এই যে লোকেশন দেখুন, লোকেশনে কি আমি কিছু লিখছিলাম, দেখুন বাংলাদেশ। জি স্যার, আকিজ নামে আর পৃথিবীতে আর কোনো কোম্পানি নাই, ওই জন্য বাংলাদেশেই আসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন চিন্তা করুন, আপনি লিড জেনারেশন এক্সপার্ট হয়ে কত কি করলেন। আকিজের মনে করেন যে আপনি হচ্ছে আকিজ কোম্পানিতে জব করছেন, একটা প্রবলেমে পড়ছেন, আপনি হচ্ছে কোনো একজন বৃহৎ কর্মকর্তার সঙ্গে আপনার কথা বলার প্রয়োজন, আপনি কি করতে পারবেন? তার সঙ্গে ইমেলে কথা বলতে পারবেন, পারবেন না? জি ভাইয়া, সারার গোষ্ঠী ওর কাছে স্যার। মুষ্টিমের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার সঙ্গে একজন খারাপ ব্যবহার করছে, সাপোজ এই যে কায়েস ব্র্যান্ড অফিসার আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, তাহলে আপনি আপনি কি একে ধরতে পারবেন না? এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না? জি ভাইয়া, সবকিছুই করা যাবে। চাঁদ ভাই ওনার গোষ্ঠী বার করবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা এটা গেল ডোমেন সার্চ। সেটা তো অবশ্যই করবে ভাই। এখানে আরএফএল এর ওয়েবসাইট একটা আছে, ক্যাচ করে, কিন্তু ওটাতে কোনো ইনফরমেশন শো করে না। সেটা হচ্ছে আরএফএল প্লাস্টিক্স, যেটা মেইনলি। আচ্ছা নরমালি আমরা একটু অন্যভাবে সার্চ করি। দেখুন লোকেশনের জায়গায় যদি আমরা হচ্ছে নেট দেই হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটস যদি দেই আমরা, আর টাইটেলের জায়গায় যদি দেই হচ্ছে সিইও, আর কোম্পানির নেমের জায়গায় যদি আমরা দেই হচ্ছে স্যার ডক্টর অ্যামাজন দিই, অ্যামাজন, সরি ডক্টরের যদি কোনো ইয়ে করতে চাই তাইলে আসবে না স্যার? আসবে আসবে। ডক্টর এই যে অ্যামাজন, এই যে দেখুন অ্যামাজন শো করতেছে কতগুলা লিডস, দেখছেন? নাম লিখলাম তাতে। আচ্ছা কি চাচ্ছেন আপনি? ডক্টর? হ্যাঁ জি স্যার, ডক্টর রিলেটেড, মেডিকেল রিলেটেড। ডক্টর, কোম্পানির নাম দিতে হবে আপনাকে বা কোম্পানির ওয়েবসাইট দিতে হবে। সাপোজ আমরা হচ্ছে কোন একটা কোম্পানি নিয়ে আসি। আচ্ছা একটা কোম্পানির নাম বানাই দেই, দেই হচ্ছে ইউএসএ, এই যে ইউএসএ হেলথ সায়েন্স, ইউএসএ, জি স্যার, হেলথ সায়েন্স, ঠিক আছে দেন। এই যে চলে আসছে মেডিকেল ডক্টর। কতগুলো আসছে জানেন? হ্যাঁ হ্যাঁ, একটা নাম তো দেখি আমার মতো। এই যে সাদিক, সাদিক সেটা লাইন করি। এবার আমি যদি ডাক্তার হয়ে গেলাম ফ্রিল্যান্সার থেকে। ভাবে দেখছেন আমার এই ওয়েবসাইট কত কিছু আচ্ছা এই 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 সফটওয়্যারটার ক্ষমতা দেখুন। এই সফটওয়্যারটা আপনাকে একটা ক্লিকের মাধ্যমেই এই যে 2393টা ডক্টরকে দিয়ে দিল একটা কোম্পানি থেকে। এখানে কিন্তু নট অনলি মেডিকেল ডক্টর আছে, এখানে কিন্তু অল এমপ্লয়ার আছে, ডক্টরের পাশাপাশি আরো কিছু আছে। দেখুন আপনি, তার মানে এই সফটওয়্যারটা আপনার ভালোভাবে শিখতে হবে কিনা বলুন। জি ভাই, অবশ্যই। এখান থেকে ডক্টর, এখান থেকে তাহলে বিভিন্ন কোম্পানিগুলোর লিস্ট পাওয়া যাবে। এটা ডিপেন্ড আসছে ভাই, আপনাকে বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাবেন, কিন্তু আপনাদের যে লিমিট 150 লিমিটের মধ্যেই 150টা পাবেন। না, ওইটা তো নরমাল ভাবে দেখা দিতে চাইলে কিভাবে আমরা আনলিমিটেড ইউজ করতে পারবো। আরে ভাই 1,500 অ্যাকাউন্ট খুলবো, 6,000 লাগবে। জি ভাই, আচ্ছা তখন ভাই দেখাই দিবে। 1,000 ইমেল কিভাবে পাবেন? তখন ভাই দেখাই দিবে ইনশাল্লাহ। ভাই অ্যাকাউন্টে শোনেন, জি ভাই। বউ সজা আছে সবাইকে লাগাই দেবো। ও আচ্ছা, 14 গোষ্ঠী। আচ্ছা দেখুন একটু একটু মন দিয়ে দেখুন, তাহলে কি আপনারা কি হচ্ছে বুঝতে পারছেন যে কিভাবে আমরা লিঙ্কডইন ব্যতি রেখে, মানে লিঙ্কডইন ছাড়াই আমরা টার্গেটেড অডিয়েন্স জেনারেট করতে পারবো এই সফটওয়্যারের মাধ্যমে? জি ভাই, আর এটা অনেক
এটা হচ্ছে ওই লিঙ্কডইনের থেকে মানে একটা ভালো আর কি সাইট। আপনি কান্ট্রি চেঞ্জ করে দেন, কানাডা। স্যার বাংলাদেশ দেন তো দেখি, একটা বার বাংলাদেশের কান্ট্রিটা দেখি। বাংলাদেশের কাণ্ড দেখবেন? এবার প্লেসটা চেঞ্জ করেন কাদের দেশের কাণ্ড দেখান। আচ্ছা আমরা নরমালি যদি একটা লেটার টাইপ করি, দেখুন এ বা হচ্ছে কিছু একটা টাইপ করি, যেমন কানাডায় লিখি কানাডা। আচ্ছা, গভর্নমেন্ট অফ কানাডা, কানাডা আবিজাবি সার্ভিস, কানাডা হেলথ, কানাডা লাইফ ইন্স্যুরেন্স। আমাদের ডক্টর দিয়েছে যেহেতু টাইটেল, তার মানে কানাডিয়ান কোনো কোম্পানি আমাদের দরকার। আচ্ছা, একটা ডোমেন দিয়ে দেখায় অথবা নেম দিয়ে দেখায়। আচ্ছা, এখানে ডোমেন দিয়েও করা যাবে, নেম দিয়েও করা যাবে। আমরা দিতে পারি হচ্ছে হসপিটাল ইন কানাডা। এই যে লিস্ট দিয়ে দিয়েছে, ম্যাপসে ক্লিক করুন। সাপোজ আপনি নেম দিয়ে সার্চ করবেন, এই যে এটা নেন, সাপোজ আপনি নেম দিয়ে সার্চ করবেন, ডোমেন দিয়ে করবেন না। টরন্টো জেনারেল হসপিটাল, এখানে যান। ভাই আমরা আরেকটা লিস্ট করলে ওখানে কি 200 টাকা ফ্রি দিবে না? আচ্ছা একটু খেয়াল করুন, দেখুন টরন্টো জেনারেল মানে হসপিটাল নেম দিয়ে করলাম, কিন্তু বলতেছে যে ইওর সার্চ ডাজ নট ম্যাচ এনি কোম্পানি। কিন্তু আমরা যদি অন্যভাবে সার্চ করি, কখনো কখনো নেম দিয়ে আসে না, ইফেক্টিভ সার্চ কিন্তু ডোমেন দিয়ে আসে। হ্যাঁ, এখান থেকে যে কপি করা যাবে, যে কপি করলাম, UHN.ca ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক। আচ্ছা, যেটা আমরা এখান থেকে কপি করলাম UHN.ca টরন্টো জেনারেল হসপিটাল, যেটা এখানে টরন্টো জেনারেল হসপিটাল, সেখানে এদের ডিরেক্টরিতে অন্য নেমে প্রকাশ করতেছে। দেখুন ডোমেন কিন্তু একই, দেখুন এই যে UHN.ca, কিন্তু ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক নেম কিন্তু অন্যরকম, তাই না? দেখতে পাচ্ছেন? ডোমেইন একই বাট নেম দুই জায়গায় দুইটা দিয়ে রাখে। হ্যাঁ, এটা মূলত কিন্তু এদের ফলস। হ্যাঁ, এই যে এদের ডিরেক্টরির ফলস, এটা হয়তো মিস্টেক করে একটা নাম দিয়ে দিয়েছে, অন্য একটা নাম দিয়ে দিয়েছে, ঠিক আছে? কিন্তু ডোমেইন কিন্তু ইউনিক হয়। কখনো দেখছেন যে alibaba.com এর 1000টা ডোমেইন, মানে 1000টা হচ্ছে আছে alibaba.com লিখে 1000টা ওয়েবসাইট বা 1000 বার ডিফারেন্ট আসতেছে, কখনো দেখছেন? তার মানে ডোমেইন কি হয়? ইউনিক হয়, তাই না? একটা ডোমেইন যাওয়ার পরে মানে ওয়েবসাইটে যাওয়ার পরে যদি আমরা এক্সটেনশনটাতে ক্লিক করতেছি, তাহলেও তো হচ্ছে ডাটাগুলো শো হচ্ছে। হ্যাঁ, ওইটাও দেখাচ্ছি আমি ওটা কিন্তু দেখাইছি অলরেডি। তারপরে মানে আপনারা এত দৌড়াচ্ছেন কেন? একটা একটা করে শিখুন, এই যে এই রিসার্চটা ভালো করে শিখুন, কিভাবে লোকেশন, কিভাবে টাইটেল কিভাবে ব্যবহার করবেন। হ্যাঁ, মনে করেন আপনাকে আমি মনে করেন যে 1 লক্ষ ওয়েবসাইট দিয়েছি, তাহলে আপনি নর্মালি এখান থেকে সার্চ করলে আপনার খুব সুবিধা, ফাস্ট কাজ করতে পারবেন। ওটাও আমি দেখাচ্ছি, সমস্যা নাই, দেখুন। আচ্ছা, এই যে যেটা দেখাইলাম এর ভিতরে কিন্তু কোনো কোশ্চেন আছে কি আপনাদের? এর ভিতর কোনো কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে, তারপরে আরেকটা দেখুন, এই যে ডোমেইন সার্চের পরে ইমেল ফাইন্ডার, এখানে ক্লিক করুন।
আচ্ছা, ইমেল ফাইন্ডার মূলত আপনি কোনো ব্যক্তির ফার্স্ট নেম জানেন, লাস্ট নেম জানেন, আর কোম্পানির ওয়েবসাইটটা জানেন, তাহলে কোনো ব্যক্তি কোনো কাজ, ফাইবার বা আপওয়ার্কে কিন্তু এরকম অসংখ্য কাজ আছে, আপনাকে বলবে যে হচ্ছে আপনাকে লিঙ্কডইন ইউআরএল দিবে, কিন্তু আপনাকে ইমেল ফাইন্ড আউট করতে হবে, আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যেমন এই কি নাম ভুলে গেলাম, মোপাসিরুল মোজাফর মোপাসিরুল ভাই, দাঁড়ান আমি নামগুলো একটু দেখে নিই। আপনি যে আমাকে একটু আগে বললেন মোপাসিরুল ইসলাম, আচ্ছা উনি মনে হয় ক্লাসে নাই। আচ্ছা আমাদের যে একজন ওই যে আপনার হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করতো, হ্যাঁ মোফাজ্জল ভাই, হ্যাঁ মোফাজ্জল ভাই, সরি মোফাজ্জল ভাই, শুনতে পাচ্ছেন? মোফাজ্জল ভাই নাই না? আচ্ছা মোফাজ্জল ভাইয়ের একটা কাজ দেখুন, মোফাজ্জল ভাইকে কি বলছে, একটা কোম্পানির 5টা করে লিড দিতে হবে, ঠিক আছে? একটা কোম্পানির কটা করে লিড দিতে হবে? 5টা করে। সরি মোফাজ্জল ভাই কোথায় দিল ইউআরএলটা? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছে ভাইয়া। উনি ইউআরএল দেয় নাই, উনি স্ক্রিনশট দিছে। না না না, ইউআরএলও দিছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছে না? জি ভাইয়া। কই ভাই দুইটাতে চেক করেন, যে উপরে আমাদের গ্রুপটা মার্কেটিং উইথ 108। জি ভাইয়া। কই এখানে তো দেওয়ার কথা, উনি বললো এখানে একটা ফাইল দেয়া তো অ্যাটাচ করা, ফিনটেক ইনভেস্টর নেম। আচ্ছা যাই হোক, মানে মনে করেন আপনাকে হচ্ছে কি দিবে, লিঙ্কডইন ইউআরএল দিবে, আপনাকে লিঙ্কডইন ইউআরএল দিবে। দাঁড়ান ওরকম একটা কাজ আছে এখানে, আমার এখানে একটু জাস্ট খুঁজে বের করি। এই যে ভাইয়া উপরে আছে ভাইয়া, এটা ভাইয়া হ্যাঁ হ্যাঁ, এই যে উপরে ওই যে আপনার এই যে স্ক্রিনশটের উপরে দিছে একটা দেখেন ফাইল দিছে। কোথায়? মার্কেটিং উইথ, জি জি জি, উপরে ওই যে এটা। জি ভাইয়া এটা সম্ভবত। আচ্ছা দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। দেখুন অর্গানাইজেশন ইউআরএল, তার মানে এখানে মনে করেন যে নরমালি এখানে হচ্ছে 5টা করে ডাটা দিতে হবে 5 জন ব্যক্তির, একটা করে কোম্পানির 5 জন করে, মনে করেন যে লিঙ্কডইন ইউআরএল দিতে হবে, আর হলো পার্সনের নাম দিতে হবে। খুব ইজি কাজটা ছিল তো, এই কাজটা কে কে পারবেন? সবাই পারবেন? জি ভাই পারবো। এখন পাওয়া যাবে, এখন পারবো ইনশাল্লাহ। কেন আগেও তো পারার কথা, এগুলো তো আগেও ক্লাস নিয়েছি। আগেও পাওয়া যেত ভাইয়া, কিন্তু ওই যে মানে বেশি খাটনি করে বের করা লাগছে, এখন আর কি ইজিলি পাবো। আচ্ছা নরমালি থিঙ্ক করুন, এই যে মনে করেন যে উনি প্রথমটা বের করছে অলরেডি, মনে করেন আপনি এই যে পরেরটা বের করবেন, পরেরটা এই কোম্পানির নামটা যদি আপনি কপি করুন, আপনি কোম্পানির নামটা কপি করে গুগলে সার্চ দিন, এই যে দেখুন এটা কিন্তু কোম্পানি ওয়েবসাইট, এই যে তারপরে আপনি ওয়েবসাইট যখন পেয়ে যাবেন আপনি কিন্তু সব ইনফরমেশনই পাচ্ছেন না?
5 জন ব্যক্তি কেন? আপনাকে যদি বলা হয় যে 10 জন ব্যক্তি, অথবা আপনাকে যদি বলা হয় ওই কোম্পানির আন্ডারে যতগুলো পার্সন আছে সবগুলো দরকার, তাও তো পারবেন, পারবেন না? জি ভাইয়া। আচ্ছা, পারা যাবে, এটা এটা পারা যাবে, কিন্তু এটা খুব সিম্পল কাজ। আচ্ছা যাই হোক, আমরা আমাদের টুলসে যাই। টুলসটা কোথায় গেল? এই যে এটা। আচ্ছা, কোথায় কোথায় কোথায়? আচ্ছা, এখানে মনে করেন আপনি হচ্ছে নাম জানেন, ফার্স্ট নাম জানেন, লাস্ট নেম জানেন, আর কি জানেন? ডোমেন বা কোম্পানি, ইন্টারনেট কোম্পানি নেম, আর হচ্ছে ওয়েবসাইট জানেন। কোম্পানি নেম দিলেও হবে, ওয়েবসাইট দিলেও হবে। এমন একটা পার্সনের নাম বলুন তো দেখি, আননোন একটা পার্সনের নাম বলুন। যেমন আমরা হচ্ছে কি, বিল গেটস। জি ভাইয়া। গেটস। বানান ঠিক আছে? গুগল একটা সার্চ দিই। হ্যাঁ, BILLGATES, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বিল গেটস এর কিন্তু পার্সোনাল ইয়া আছে, এই যে এটা কিন্তু getsnotes.com, এটা কিন্তু ওর পার্সোনাল ওয়েবসাইট। তার মানে আমাদের ডোমেনটার দরকার হবে, ডোমেনটাও নিলাম। আমরা হচ্ছে বিল গেটস এর ইমেল খুঁজে বের করব। তারপরে বানান ঠিক আছে না? আর এখানে গিয়ে ডোমেনটা দিবেন। আচ্ছা, ডোমেনটা ম্যাচ করতেছে। আচ্ছা, ডোমেনটা ম্যাচ করতেছে না, তাই না? করবে, অবশ্যই করবে। এটা মাঝে মধ্যে মনে হয় যান্ত্রিক ত্রুটি হয়, একটু রিলোড দেন। আপনারা ট্রাই করুন তো দেখি। বিল জিএটি, আচ্ছা নামটা পরে দেই, নামটা পরে দিচ্ছি, আগে ডোমেনটাই দিই। ও, নাম দিতেই হবে, বিল GATES। আচ্ছা, এখন আমরা কোম্পানিটা দিব, কোম্পানির নেম। ম্যাচ করতেছে না, তাই না? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, নামের ওই যে বড় হাতের ছোট হাতের জন্য কি হচ্ছে না নাকি? না না না, এমনটা না। আচ্ছা, getstores.com। হ্যাঁ হ্যাঁ, উপরেরটা নিন, উপরেরটা ভাইয়া। কোনটা? হ্যাঁ, এটাই তো নিলাম, এটা তো নিলাম। উম, নিচে আরো দেওয়া আছে এমন এমন উপর দেখতেছি। আচ্ছা, আমরা মাইক্রোসফট নেই, মাইক্রোসফট মাইক্রোসফট নিলাম। হ্যাঁ, দেখি মাইক্রোসফট দিয়ে আসে কিনা। কারণ আমরা জানি যে বিল গেটস এর এই প্রতিষ্ঠান কি। মাইক্রোসফট। আচ্ছা, এই যে দেখুন, মাইক্রোসফট কিন্তু আসছিল, আসার পর আবার হারিয়ে যাচ্ছে। এটা কিন্তু নেটের কারণে, নেট কানেকশনের কারণে। এই যে এখন কিন্তু আছে মাইক্রোসফট কম্পিউটার সফটওয়্যার। আচ্ছা, বিল গেটস এর একটা ইনভ্যালিড ইমেল দিচ্ছে এখানে। হ্যাঁ, বিল গেটস মাইক্রোসফট.com ইনভ্যালিড ইমেল দিচ্ছে। যাই হোক, আপনারা হচ্ছে ডোমেন অ্যাড করে আপনি ইমেল বের করতে পারবেন নরমালি। অন্য কিছু দেখুন, অন্য কিছু নাম, সাপোজ হচ্ছে জেফ জেফ বেজোস। ফার্স্ট নেম, এখানে দিতে হবে লাস্ট নেম, আর এখানে হচ্ছে কোম্পানি ইয়া ওয়েবসাইট। হ্যাঁ, এই যে এটা। অ্যামাজন। আচ্ছা, আমরা এক ক্লিকে খুব সহজেই জেফ বেজোসের ইমেলটা পেয়ে গেলাম, এবং ইমেলটা কি ভেরিফাইড। আচ্ছা, যখন ইনভ্যালিড আসবে তখন কিন্তু রেড হয়ে যাবে, আর যখন ভেরিফাইড, মনে করেন এটা কিন্তু 100% ভ্যালিড ইমেল। ইমেল ভেরিফাইড যেগুলোতে থাকবে সেগুলো কিন্তু ভ্যালিডই হয়। হ্যাঁ, তারপরেও আমাদের চেক করতে হবে। তার মানে আমরা স্পেসিফিক ভাবে এখানে ওই কোম্পানির যাকে টার্গেট করব শুধু তার ইমেলটাই খুঁজে বের করতে পারবো। একটু আগে আমি দেখাইলাম যে অল মেম্বার্স কিভাবে ইয়া করতে হয়, খুঁজে মানে অল মেম্বার্স এর লিস্ট কিভাবে বের করতে হয়। এখন দেখতেছি স্পেসিফিক ভাবে পার্সন ওয়াইজ
পারা যাবে? পার্সন ওয়াইজ কিভাবে ইমেল বের করতে হবে? এই তো পার্সন ওয়াইজ, এই যে নাম দিবেন। এটাই দেখাইলেন এখন। বুঝলাম না, সেটাই তো দেখাইলাম। জি ভাইয়া, আমি সেটাই বললাম যে ওটা এখন দেখাইলেন। হ্যাঁ, হ্যাঁ। একটা ছিল হলো কোম্পানির সকল এমপ্লয়ি। হ্যাঁ হ্যাঁ, আর এখন হচ্ছে আপনার নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট। জি ভাইয়া। তাহলে আপনি ইমেল ফাইন্ড করে এখানে কোনো ব্যক্তির, তাহলে আপনি এখানে যেসব ইনফরমেশন আপনার লাগতেছে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, আর হচ্ছে কোম্পানির ডোমেইন। মানে এই তিনটা ইনফরমেশন যদি কোনো ক্লায়েন্ট আপনাকে দেয়, তাহলে আপনি খুব ইজিলি তার ইমেলটা কি করতে পারবেন, ফাইন্ড আউট করতে পারবেন। Find out করতে পারবো। বোঝা গেছে? বোঝা যায় ভাইয়া। আচ্ছা, কয়টা বাজে? 1:04 ভাইয়া। আচ্ছা, অনেকগুলো বেজে গেছে তাই না? আচ্ছা, যাই হোক, বাকি আরো একটা ইয়ে আছে, সেটা হচ্ছে আরো অনেক কিছু আছে অবশ্যই এই সফটওয়্যারটাতে। হ্যাঁ, ইয়া করবেন, আজকে বৃহস্পতিবার তো, ধরে যে বাল্ক ফাইন্ডার আছে, বাল্ক, এটা গেলে আরেকটা টুলস আছে, কিন্তু এটা নিজেরা রিসার্চ করে দেখবেন, না বুঝলে আমি বুঝাই দেবো, ঠিক আছে? এই তিনটা টুলস খুবই কার্যকর। আরেকটা মজার বিষয় দেখাই, যেমন হচ্ছে দেখাইছিলাম মনে হয়, আচ্ছা ওটা দেখাই দেবো এখন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এটার ইউআরএলটা আমাদের গ্রুপে দিয়ে দেন। কোন ইউআরএল? স্ক্র্যাপের এসকেপের ইউআরএলটা। আচ্ছা, ওটা তারিখ দিয়ে দিবে এখন, ওটা আছে, সবার কাছে আছে, রিসার্চ করলেই পাওয়া যাবে। আচ্ছা শুনুন, তাহলে সবাই বেশি বেশি ইয়া করবেন। আপনারা যেটা করবেন হচ্ছে, আপনাদের কিন্তু আজকে 14 নাম্বার ক্লাস, বুঝতেই পারতেছেন তো। একদম মনে করেন যে এই মুহূর্তে আপনাদের মনে করেন যে প্রিভিয়াস ব্যাচের হচ্ছে ঐতিহ্য অনুযায়ী, ট্র্যাডিশন অনুযায়ী, আমার কিন্তু দেখা গিয়েছে প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টদের এই 14টা ক্লাস করার মানে হচ্ছে প্রায় 5 থেকে 7 জনের ইনকাম অলরেডি শুরু হয়ে গিয়েছিল, যেটা মনে করেন যে এখন পর্যন্ত আপনাদের শুরু হয়নি। এটা অত্যন্ত হতাশাজনক, ঠিক আছে? মূলত আমরা কাজ জানি, কাজ পারি, এখন কাজ পারি, কাজ জানি, সবকিছুই জানি, শুধু আমাদেরকে কাজ নামাইতে হবে, ঠিক আছে? আর বেশি বেশি করে আপনি হচ্ছে বায়ার রিকোয়েস্ট সেন্ড করুন, বেশি বেশি বায়ার রিকোয়েস্ট সেন্ড করুন, আর যেভাবে আমি সেন্ড করতে বলতেছি সেভাবে সেন্ড করুন, অথবা নিজের স্ট্র্যাটেজি ফলো করুন। হ্যাঁ, আর কোনো ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ দেয়, সাথে সাথে একটা তাকে স্যাম্পল থ্রো করবেন, ঠিক আছে? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়েল এস্টেটের একটা ইয়ে আসছে ভাই, রিকোয়েস্ট দেওয়া যাবে। পাওয়া যায়?